হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এমএস এক্সেল এর রেজাল্টের উপর ভিত্তি করে কিভাবে অটোমেটিক ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন। এখানে একটা ট্রান্সক্রিপ্ট দেখতে পাচ্ছি। রোল নং সিলেক্ট করার সাথে সাথে ওই স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট অটোমেটিক জেনারেট হচ্ছে। এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখানে চতুর্থ বিষয় সহ একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শীট দেখতে পাচ্ছেন। এটার উপর ভিত্তি করে আমরা ট্রান্সক্রিপ্ট তৈরি করব। এই রেজাল্ট শীট কিভাবে তৈরি করতে হয় সেটা আগের ভিডিওতে দেওয়া আছে। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো টাইপ করি। এক্সামের নাম, প্রতিষ্ঠানের নাম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রোল নং, name of the student, father's name, mother's name, letter grade, class interval, grade point। এখানে লেটার গ্রেড গুলো লিখি। এখানে ক্লাস ইন্টারভেল অর্থাৎ এ প্লাস এর জন্য কত থেকে কত পাইতে হবে, এর জন্য কত থেকে কত পাইতে হবে সেগুলো লিখি। এখানে গ্রেড পয়েন্ট গুলো লিখি। সিরিয়াল নং, নেম অফ দি স্টুডেন্ট, লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট। জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, জিপিএ। এখানে সিরিয়াল নাম্বার লিখে 1 থেকে 9 পর্যন্ত। এইখানে সাবজেক্ট গুলো লিখি।
এডিশনাল সাবজেক্ট, হায়ার ম্যাথ অর এগ্রিকালচার, GPA above 2, date, controller of examination, সেলগুলো সিলেক্ট করে মার্জিন সেন্টার করি। এই সেলগুলোতে বর্ডার অ্যাপ্লাই করি। এইগুলোতে হালকা শেডিং দিই। এই সেলগুলোতেও প্রয়োজন মতো বর্ডার অ্যাপ্লাই করি। সেলগুলো মার্জ করি। এখানে টপ বর্ডার অ্যাপ্লাই করি। এইভাবে ট্রান্সক্রিপ্টটা সাজিয়ে নিই। এখন রোল নামের জন্য একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। ট্রান্সক্রিপ্টে যে রোল নাম্বারগুলো আছে সেগুলো ড্রপ ডাউন লিস্ট আকারে এখানে শো করবে। তার জন্য সেলটা সিলেক্ট করি, এরপর ডাটা ট্যাবে ক্লিক করি, এখান থেকে ভ্যালিডেশনে ক্লিক করি। অ্যালাউ থেকে চুজ করি লিস্ট, এরপর সোর্সে ক্লিক করি। সোর্স হিসেবে রেজাল্ট শিটের সবগুলো রোল নাম্বার সিলেক্ট করি, এরপর ওকে করি। এখানে রোল নাম্বারের একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হলো। রোল নং সিলেক্ট করার সাথে সাথে অন্যান্য ইনফরমেশন গুলো অটোমেটিকলি আসার জন্য VLOOKUP ফর্মুলা অ্যাপ্লাই করি। VLOOKUP ফর্মুলার জন্য কলাম ইন্ডেক্স নাম্বার প্রয়োজন। যেহেতু এখানে অনেকগুলো কলাম, কলাম নাম্বার সহজে খুঁজে পাওয়ার জন্য এখানে নাম্বারিং করি। স্টুডেন্ট নেমের করে ক্লিক করি, লিখি ইকুয়াল VLOOKUP, এরপর ব্র্যাকেট শুরু করি। প্রথমে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হিসেবে রোল নম্বরের এই সেলটা সিলেক্ট করি। সেলটাকে লক করার জন্য F4 প্রেস করি, কমা, এরপর টেবল অ্যারাই। টেবল অ্যারে হিসেবে রেজাল্ট শিটের সম্পূর্ণ টেবলটা সিলেক্ট করি।
সেলগুলোকে লক করার জন্য আবার F4 প্রেস করুন। কমা। এখন কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে নেমের কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তাই 2 টাইপ করি, এরপর ব্র্যাকেট শেষ করি, তারপর এন্টার দিই। এখন রোল নাম সিলেক্ট করার সাথে সাথে ওই স্টুডেন্টের নাম অটোমেটিক্যালি শো করবে। এখন লেটার গ্রেড শো করার চেষ্টা করি। ফর্মুলাটা কপি করি, এরপর বাংলা লেটার গ্রেড সেলে সেটা পেস্ট করি। এবং ব্রেক ডাউন করি। এখানে কলাম ইন্ডেক্স নাম্বারগুলো ঠিক করতে হবে। বাংলা লেটার গ্রেডের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 10। এই জন্য এখানে 10 লিখে এন্টার দিই। এখন ইংলিশ। ইংলিশের লেটার গ্রেডের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 15। ম্যাথের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 20। ফিজিক্সের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 26। কেমিস্ট্রির ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 32। বায়োলজির ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 38। বিজিএস এই সাবজেক্টের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 43। রিলিজিয়নের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 48। আইসিটির ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 53। এখন গ্রেড পয়েন্ট শো করার চেষ্টা করি। ফর্মুলাটা কপি করি বা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এরপর ড্র্যাগ ডাউন করি। এখন বাংলার জিপি বা গ্রেড পয়েন্টের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 11। ইংলিশের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 16। ম্যাথের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 21। ফিজিক্সের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 27। কেমিস্ট্রির ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 33। বায়োলজির ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 39। বিজিএস এর ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 44।
রিলিজিয়নের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 49। আইসিটির ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার 54। এখন ফর্মুলাটা আবার কপি করি। জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট এই সেলটাতে পেস্ট করি। এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 62। ফর্মুলাটা আবার কপি করি এবং জিপিএ সেলে পেস্ট করি। জিপিএ এর ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 63। ফর্মুলাটা আবার কপি করে জিপিএ অ্যাবভ টু সেলে নিয়ে আসি। এটার ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 61। এডিশনাল সাবজেক্টের লেটার গ্রেড শো করার জন্য আবার ফর্মুলাটা কপি করি। এটার ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 59। জিপির ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার হবে 60। আমাদের ট্রান্সক্রিপ্ট রেডি। রোল নাম্বার থেকে যে কোনো একটা রোল নাম্বার সিলেক্ট করার সাথে সাথে ওই স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট অটো জেনারেট হচ্ছে। এখন সম্পূর্ণ ট্রান্সক্রিপ্টের বাইরে আউটসাইড বর্ডার অ্যাপ্লাই করি। ফাইল থেকে প্রিন্টে ক্লিক করি আর প্রিন্ট প্রিভিউ দেখে নিই।